তিনটি আমল যদি কোনো নারী আল্লাহর উপর বিশ্বাস রেখে নিয়মিত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বামীর সংসারের অভাব অনটন সবকিছু দূর করে দিবেন। দেখা যায় আমাদের সমাজে সংসারের অভাব, বাচ্চার স্কুলের ফি দিতে পারি না, বাসা ভাড়া দিতে পারি না, বাসার ঠিকভাবে বাজার করতে পারি না, আর অনেক সমস্যা, অভাব অনটন যেন লেগেই আছে। অভাব অনটন যেন আমাদের সংসার থেকে যেতেই চায় না। কোন নারী যদি নিয়মিত তিনটি আমল করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংসারের সমস্ত অভাব অনটন দূর করে দিবেন এবং তার স্বামীকে দ্রুত সময়ে লাখপতি কোটিপতি আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এক নম্বরে যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে যে সব সময় বিসমিল্লাহ বলে সব কাজ আপনি শুরু করবেন। যখন আপনি রান্না করতে গেলেন, যখন পাতিলে আপনি চাল দিবেন, তখন বিসমিল্লাহ পড়বেন। আপনার সন্তানকে যখন আপনি পরিষ্কার করতে যাবেন, তখন বিসমিল্লাহ পড়বেন। সন্তানকে খাওয়াচ্ছেন, তখনও বিসমিল্লাহ পড়বেন। সব সময় এই বিসমিল্লাহর আমলটা আপনি করবেন। দুই নম্বরে যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে বেশি বেশি ইস্তেগফার এবং দরুদের আমল করবেন। আস্তাগফিরুল্লাহ এবং দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ, এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ এবং ইস্তিগফারের আমল বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন। তিন নম্বরে যে আমলটি আপনি করবেন, একটি দোয়ার আমল। আপনি যখনই অবসর থাকবেন, যখনই একটু ফ্রি হবেন, তখনই বেশি বেশি এই দোয়ার আমলটা আপনি করবেন। দোয়াটি হচ্ছে রব্বি জিদিনি রিজকান হালালান তাইয়্যিবা, রব্বি জিদিনি রিজকান হালালান তাইয়্যিবা। এই দোয়াটার আমল আপনি বেশি থেকে বেশি করবেন এবং চেষ্টা করবেন আপনি শেষ রাতে উঠে আপনার নিজের জন্য দোয়া করা, নিজের সংসারের জন্য দোয়া করা এবং আপনার স্বামীর জন্য দোয়া করা, এবং অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত সালাত আপনি অজুর ব্যতীত অবশ্যই আপনি আদায় করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সংসারের, আপনার স্বামীর সংসারের সমস্ত অভাব অনটন আপনার দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।